ভারতবর্ষে বিজেপির অপশাসন চলছে, ভারতবর্ষে নরেন্দ্র মোদীর অপশাসন চলছে। মানে এদের যে কটা মুখ আর কোনটা যে মুখোশ এদের সেটা বোঝা যায় না। দুদিন আগে হিমন্ত বিশ্ব শর্মা নামে এই বিজেপির একটা কি বলা যেতে পারে, মানে তার সম্বন্ধে খারাপ কথাই বেরিয়ে আসবে। তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, সাংবিধানিক পদে রয়েছেন, সেই কারণের জন্য আমি ওপেন ক্যামেরায় বলতে চাইছি না, কিন্তু তিনি বলে দিলেন যে বাংলা ভাষায় কথা বলা মানেই সে বিদেশি, অর্থাৎ বাংলাদেশি। তো আজকে শুনলাম যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি বাংলায় আসার আগে বাংলা ভাষায় টুইট করেছেন। তো আমি এখন একটুখানি দুশ্চিন্তায় রয়েছি যে এই হিমন্ত বিশ্ব শর্মার মতো বাংলা বিরোধী একজন মুখ্যমন্ত্রী এবার না প্রধানমন্ত্রীকেই বিদেশি বা বাংলাদেশি দাগিয়ে দিয়ে আসামের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে না দেয়। আসলে বিজেপি দলটাই হচ্ছে আদ্যপান্ত একটা বাঙালি বিরোধী দল, আর এরা বাংলায় উন্নয়ন হচ্ছে না এইসব বলছে। ওরা গোটা দেশ জুড়ে কী উন্নয়ন করেছে? আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়েছিল। আজকে 11 বছর ক্ষমতায় চলে এসেছে, মানুষ দেখে নিয়েছে আচ্ছে দিন কীরকম। ওই 15 লক্ষ টাকা বা 2 কোটি চাকরি এইসবের কথা ভুলে যান, আমাদের দরকার নেই। ওদের আচ্ছে দিন কীরকম, মানুষকে আধার কার্ডের নাম করে লাইনে দাঁড় করানো। আচ্ছে দিন কীরকম, মানুষকে ওই আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করানোর জন্য লাইনে দাঁড়ানো, মানুষকে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানোর জন্য, গ্যাসের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানোর জন্য। আজকে আবার কত কিছু জিনিস রয়েছে, সব কিছুর সঙ্গে এই লিঙ্ক, অমুক লিঙ্ক, তমুক লিঙ্ক, নোটবন্দি করে লাইনে দাঁড় করানো। মানে মাঝে মাঝে মনে হয় যে আমরা একজন প্রধানমন্ত্রীকেই নির্বাচিত করেছি তো, নাকি স্কুলের মাস্টারকে। মানে সেই মাস্টাররা যেমন প্রতিদিনই হয়ে থাকে যে একটা হোম টাস্ক দিয়ে দেয়, তো এই নরেন্দ্র মোদী হচ্ছে খানিকটা সেই রকম, যে ওনার বছর বছর মনে হয় যে না, দেশের মানুষ বেশ একটু নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এতটা নিশ্চিন্তে থাকলে এটা ঠিক আচ্ছে দিন হচ্ছে না, দেশের মানুষকে একটু ওয়ার্কআউট দিতে হবে। যাও তোমরা একটু লাইনে দাঁড়াও, ওই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করাও, ওই থালা বাজাও, ওই বাটি বাজাও, এই রকম করে বেড়ান। আসল ব্যাপারটা হচ্ছে এইটাই যে উনি এই 10-11 বছর ধরে একটার পর একটা বিদেশ সফর ছাড়া আর কিছুই করেননি। মানে মাঝে মাঝে এটা ভাবতেও অবাক লাগে যে ভারতবর্ষে এমন একজন প্রধানমন্ত্রীকে আমরা দেখেছি যিনি অ্যাকচুয়ালি এনআরআই, নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান প্রধানমন্ত্রী। হ্যাঁ, মানে আজকে বাঙালি পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটা বিপদ তৈরি হয়েছে। বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর সারা ভারতবর্ষ জুড়ে আক্রমণ নেমে আসছে। কিসের জন্য? না, বাংলা ভাষায় কথা বলার অপরাধে। আমার তো মনে হয় যে এই নরেন্দ্র মোদী একজন পরিযায়ী নেতা বা পরিযায়ী প্রধানমন্ত্রী, সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন, মাঝে মাঝে উনি ভারতবর্ষে আসেন। তো ভারতবর্ষে যিনি মাঝে মাঝে আসেন তিনি ভারতবর্ষের উন্নয়নটা করবেনই বা কী করে? আর যিনি এবার সামনে নির্বাচন আসছে পশ্চিমবঙ্গে, তো এবার উনি আবার পরিযায়ী নেতার মতো পশ্চিমবঙ্গে ডেলি প্যাসেঞ্জারই শুরু করবেন। ওই জন্য ওনার পক্ষে জানা সম্ভব নয় বাংলায় কি উন্নয়ন হয়েছে বা বাংলায় কি উন্নয়ন হয়ে চলেছে। উনি বাংলাটাকে আদপে চেনেনই না। উনি বাঙালির কাছে, মানে নিজেকে বাঙালি প্রমাণ করার জন্য মাঝে মাঝে রবীন্দ্রনাথ সাজেন, মাঝে মাঝে ভুলভাল উচ্চারণ করে রবীন্দ্রসঙ্গীতের বা রবীন্দ্রনাথের কবিতার লাইন আওড়ান, কিন্তু আদপে তো এরা বাঙালি বিরোধী। বাঙালির পাত থেকে মাছ কেড়ে নিচ্ছে, বাঙালির মুখের ভাষা কেড়ে নিচ্ছে, বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে ঢুকিয়ে দেবে। তো বাঙালির সংস্কৃতিকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে, বাঙালির যে পুজো পার্বণ যা রয়েছে সেগুলোকে বন্ধ করে দিচ্ছে। তো এই বিজেপির একজন নেতা, মানে নরেন্দ্র মোদী, তিনি প্রধানমন্ত্রী এবং সেই সঙ্গে বিজেপির নেতা। তো এরকম একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে এর থেকে বেশি আর কি আশা করবো আমরা? আচ্ছা, যে প্রসঙ্গটা আপনি তুললেন যে পরিযায়ী শ্রমিকদের উপর বিভিন্ন রকমভাবে করা হচ্ছে, যে তাদেরকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে শুধুমাত্র বাংলা বলার জন্য। তারই প্রতিবাদে আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পথে নেমেছিলেন। এবার প্রধানমন্ত্রী বলছেন যে অনুপ্রবেশকারীদের হয়ে সরাসরি তৃণমূল পথে নামছে, কিন্তু সংবিধান অনুযায়ী যে পদক্ষেপ সেটা গ্রহণ করা হবে। তো অনুপ্রবেশকারীদের জন্য যদি তৃণমূল পথে নামে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে গিয়ে অনুপ্রবেশটা হলো কোন জায়গায়? যদি কোনো অনুপ্রবেশকারী থেকে থাকে, আমি তার কথা অনুযায়ী বলছি যে আচ্ছা ঠিক আছে, কোনো অনুপ্রবেশকারী নাকি আছে। তা অনুপ্রবেশকারীদের কি ডানা ছিল? তারা কি উড়তে উড়তে চলে এলো বাংলাতে, বা উড়তে উড়তে চলে গেল আসামেতে বা গুজরাটে বা মহারাষ্ট্রে? অনুপ্রবেশকারীরা তো যদি ভারতবর্ষে ঢুকে থাকে তাহলে
তাকে বর্ডার পেরিয়েই আসতে হয়েছে, বর্ডারেতে তাদেরকে যথাযথ কাগজপত্র নথিপত্র দেখিয়েই আসতে হয়েছে, বর্ডারের যারা এজেন্সি রয়েছে তারা গ্রিন সিগন্যাল দিয়েছেন, তারপরেই তারা ঢুকতে পেরেছে। সেই এজেন্সিগুলো, বর্ডার রক্ষার দায়িত্ব যাদের রয়েছে সেগুলো তো কেন্দ্রীয় সরকারের হাতে। আর আরেকটা জিনিস বলে রাখি, 2019 সালে নির্বাচন কমিশন বলেছিল যে এই অনুপ্রবেশকারী ইস্যুটা তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে, এটা নির্বাচন কমিশন প্রথমে বলেছিল। কিন্তু সেই 2019 সালে এই নির্বাচন কমিশনই বলেছিল যে না, কোনো অনুপ্রবেশকারী পাওয়া যায়নি। তো এই যখন নির্বাচন কমিশন 2019-এ বলেছে, আজকে 2025-এ বা 2026-এ এসে নির্বাচন কমিশন আবার একটা নতুন গল্প শোনানো শুরু করেছে। কেন শোনানো শুরু করেছে? আপনাদেরকে ভেতরের কথাটা বুঝতে হবে। ভারতীয় জনতা পার্টি আমরা দেখেছি মহারাষ্ট্রে, আমরা দেখেছি দিল্লিতে বহু ভুয়ো ভোটার ঢুকিয়ে নির্বাচনের ঠিক আগেই 5 লাখ, 7 লাখ, 10 লাখ, 22 লাখ এরকম দুম করে ভোটার সংখ্যা বেড়ে গেল। নির্বাচনের ঠিক আগে ওরা কিছু ভুয়ো ভোটারকে ভেতরে ঢোকায়, ইনফিল্ট্রেট করায়, অন্য জায়গা থেকে ওদের যারা ওই কারিয়াকার্তা বলে না, ওদের কর্মী যারা রয়েছে তাদেরকে ঢোকায়। এবার পশ্চিমবঙ্গেও এই জিনিসটা করার ধান্দায় ওরা ছিল। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে তো এমনি অগ্নিকন্যা বলা হয় না, তিনি পথে প্রান্তরে মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করে অগ্নিকন্যা হয়েছে। তো তিনি আবারও লড়াই করে বিজেপির এই চক্রান্তটাকে রুখে দিয়েছিলেন। বিজেপি বাংলাতেও এইরকম ভুয়ো ভোটার ঢোকানোর একটা ধান্দায় ছিল, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী যখন প্রতিবাদ করতে শুরু করলেন তখন বিজেপির এই চক্রান্তটা মাঠে মারা যায়। তখন বিজেপি দেখলো যে এইভাবে তো ভোটে জিততে পারবে না, 2026-এর নির্বাচন সামনে রয়েছে, এবার তাহলে কি করতে হবে? ওরা ওই SIR, স্পেশাল ইন্টেনসিভ রিভিউ নাম করে ওরা শুরু করেছে যে বাঙালি ভোটারদেরকে ডিভোটার করা এবং বেনাগরিক করা। এটা NRCর প্রাথমিক ধাপ। কিন্তু আমি যদি ধরেও নিই যে এটা কোনো রকম সরকারি প্রক্রিয়া, প্রশাসনিক প্রক্রিয়া যদি আমি ধরেও নিই, তাহলে ওই বিজেপির নবমনোনীত যিনি রাজ্য সভাপতি রয়েছেন শ্রমিক ভট্টাচার্য, তিনি খুব বাগাড়ম্বর করে হঠাৎ করে বলে দিলেন কি করে যে 17 লক্ষ ভোটারকে নাম কাটা যাবে। তার মানেটা কি? যে এটা বিজেপির পার্টি অফিসে ঠিক হয়ে এসেছে। আজকে বিজেপির পার্টি অফিসে যে জিনিসটা নির্ধারিত হয়ে গেছে সেটা ওরা নির্বাচন কমিশনের ঘাড়ে বন্দুকটা রেখে সেটাকে পাস করাবে। এটা পুরোপুরি একটা বিজেপির চক্রান্ত। সেই চক্রান্তের বিরুদ্ধে আমাদের বাঙালিদেরকে রুখে দাঁড়াতে হবে। কারণটা হচ্ছে এই বাঙালি বিরোধী এই রাজনৈতিক দলটাকে যদি একেবারে শেষ না করে দেওয়া যায়, এটা রাজনৈতিক দল নয়, বিশ্বাস করুন, এটা একটা সন্ত্রাসবাদী দল, একটা গুন্ডা দল। এরা দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। এই রাজনৈতিক দলটাকে যদি শেষ না করা যায়, ভারতবর্ষের আচ্ছে দিনের কথা ভুলে যান। ভারতবর্ষ এত বুড়ে দিনের মধ্যে রয়েছে, মানে ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে সব থেকে বেশি বেকারত্ব, ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে সব থেকে বেশি ইনফ্লেশন রেট চলছে। তো এই রকম একটা অবস্থায় যেখানে টাকার দাম ডলারের তুলনায় এত পড়ে গেছে, যেখানে ভারতবর্ষ সারা পৃথিবীতে বন্ধুহীন হয়ে গেছে, সেই রকম একটা পর্যায়েতে ওরা বলছে নাকি আচ্ছে দিন এসে গেছে। তো এই দলটাকে এবং এই দলের এই যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এই যে মানিকজোড়গুলো রয়েছে, কথায় বলে না যে দুজন গুজরাটি দেশ বেচছে, দুজন গুজরাটি দেশ কিনছে। তো এই যে গুজরাটি জুড়িদারগুলো রয়েছে, এদেরকে একেবারে শেষ করে না দেওয়া পর্যন্ত দেশে আচ্ছে দিন কোনোভাবেই আসবে না।